ওই কবরে থাকবে আমার মালিক। ওই আল্লাহকে নিয়েও যদি কবরে যেতে না পারি আমার উপায় কি হবে? পানির ভেতরে ডুব দিয়ে কি করি কেউ জানে না। আমার মালিক ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আরে বান্দা যেদিকেই থাকে আমার মালিক সেদিকেই হাজির। আসিয়া ডাক দিয়া কয়, রে নবী মুসা, আপনি জানেন নি আমি আসিয়ার খবর কি? নবী মুসা বলে, জানি। আজ তোমাকে ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে। আসিয়া ডাক দিয়া কয়, নবী মুসা, আপনি তো তুর পর্বতে যান, আমার মাওলার সাথে মাঝে মাঝে কথা বলেন, আমাকে একটু বলবেন না আমি যে এখন মরতে যাইতেছি আমার মাওলা এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি? নবী মুসা ডাক দিয়া কয়, রে আসিয়া, এই মুহূর্তে আমার মালিক তোমার উপরে অনেক অনেক খুশি। আসিয়া এই কথা শুই না আসমানের দিকে তাকায় একটা চিৎকার দিছে, কোরআনের আয়াত। আসিয়া ডাক দিয়া বলে, ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, তাকাইয়া দেখো, এত ক্ষমতা এত টাকা সব আমি ফেলে দিলাম, আরামের ঘুম আমারে দিল না, খানাও আমারে দেয় নাই, আমি তোমার জন্য এত ধৈর্য ধারণ করেছি, এত বড় ক্ষমতাওয়ালার ঘরে থাইকাও আমি ঘুমানোর মতো একটু জায়গা পাই নাই, এত বড় টাকাওয়ালার ঘরে থাইকাও খানা পাই নাই। এখন আমার ফাঁসি হাজার হাজার মানুষ দেখার জন্য আছে। ও আল্লাহ, বিদায় বেলা আমার কলিজার একটা দাবি, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও। ও আল্লাহ, তোমার পাশে একটা জান্নাতে ঘর বানাইয়া দিও। আসিয়া এই দোয়া করিয়া হঠাৎ করে কিছুক্ষণ আসমানের দিকে তাকাইয়া কান্না বন্ধ করে হাসা শুরু করলো। ফেরাউন বলে, এতক্ষণ কান্না করেছো, এখন মরণকালে আবার কেন হাসো? আসিয়া কয়, ফেরাউন তোর কপাল খারাপ, তুই দেখো না বুঝো না, বিদায় বেলা আমার মালিক আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন, আমারে ঘুমানোর জায়গা দাও নাই, খানা দাও নাই, আমি মালিকের কাছে একটা জান্নাতে ঘর আমি চাইছি। আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন। আমি তাকাইয়া দেখি সেই জান্নাতের ঘরের ছবি, আর আমি দেখি লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে নেওয়ার জন্য অপেক্ষায় আছে আসমানে। আমার রূহটা আমার মালিকের কাছে নিয়ে যাবে, তাড়াতাড়ি আমারে মৃত্যুদণ্ড দিয়া দাও, মরণের পর্দাটা আমি ভেদ করলে আমার মালিকের আমি এখন সাথে সাথে পেয়ে যাব। আসি আমার মালিকের এমন পেয়ারা হয়ে গেলেন। একদিন ফেরাউন গোপনে দাঁড়ানো, আসিয়ার হাতের থেকে কি পড়ে গেল, ফেরাউন দেখতেছে, আসিয়া বিসমিল্লাহ বইলে ওইটা হাতের মধ্যে নিল। ফেরাউন বলে, তুমি কার নাম নিলা? আসিয়া টের পেয়ে গেল, এতদিন তো জানতো না ফেরাউন, এখন যেহেতু জেনেই ফেললো, এখন আর গোপন রেখে লাভ নাই। আসিয়া ডাক দিয়ে কয়, আমার মালিক আমার রবের নাম আমার জবানে নিয়েছি। ফেরাউন ডাক দিয়ে কয়, মিশরের তো রব আমি, তুমি আবার কোন রবের নাম নিয়েছো? আসিয়া কয়, জানো না রে ফেরাউন, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে, সর্বনাশ করলা, তুমি আমার স্ত্রী হইয়া যদি আমারে রব না বলো, খোদা না বলো, আমার খোদাগিরির মূল্য থাকে না। মিশরের মানুষ জানতে পারলে সি সি করবে। আসিয়া, তুমি আমারে একবার হলেও খোদা মানো। আসিয়া বলে, কল্লা দিব, আমি ঈমান দিতে পারবো না। এবার ফেরাউন বলে, তাহলে
তুমি যদি জোরে না বলো, আস্তে আস্তে আমার কানে কানে একবার স্বীকার করো। আসিয়া চোখের পানি ছেড়ে বলে, ও ফেরাউন, দুনিয়ার এই মিশরের মানুষ তোমাকে ফাঁকি দিতে পারে, কিন্তু আমি এমন রবের গোলাম, পানির ভেতরে ডুব দিয়ে কি করি কেউ জানে না। আমার মালিক ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আরে বান্দা যেদিকেই থাকে আমার মালিক সেদিকেই হাজির। আমার মালিকের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। রে বান্দা তুই যেদিকেই তাকাও সেদিকেই আমার মাওলার কুদরত হাজির। আসিয়া বলে, ফেরাউন মরিয়া যাব, তোমাকে একবারও খোদা বলে স্বীকার করব না। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া রেডি হইয়া যাও, যদি আমাকে খোদা বলে স্বীকার না করো তোমাকে আমি শুলিবিদ্ধ করে ফাঁসি দিয়ে মেরে ফেলবো। আসিয়া বলে, মরতে রাজি, আমার মালিকের থেকে আমি জুদা হতে পারবো না রে ফেরাউন। ফেরাউন এবার ক্ষিপ্ত হইয়া, এত বড় ক্ষমতাওয়ালা আসিয়ার মতো ব্যক্তির খানা বন্ধ করে দিল, বিছানাও বন্ধ করে দিল। এবার তারিখ দিয়ে দিল, আসিয়া যদি এতদিনের মধ্যে আমাকে রব বলে স্বীকার না করে, রেডি করো, ময়দানে ঘোষণা দিয়া দাও আসিয়ার ফাঁসি হবে। ঘোষণা দিয়া দিল, আসিয়াও মজবুত হয়ে গেল, মরিয়া গেল, আমার মাওলাকে আমি ছাড়ব না। আমি দুনিয়াতে যারে আপন মনে করি, আরে কেউ তো আমার সাথে কবরে যাবে না। আমার ভাই বোন, মা বাবা, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আমার থেকে আলাদা হইয়া যাবে। ওই কবরে থাকবে আমার মালিক। ওই আল্লাহকে নিয়েও যদি কবরে যেতে না পারি আমার উপায় কি হবে? আসিয়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে, আজকে তারিখ হয়ে গেল, আসিয়ার শুলিবিদ্ধ ফাঁসি হবে। আসিয়াকে যখন হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নিবে যাচ্ছে, আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হঠাৎ করে দেখে জমানার নবী মূসা ওই পথ দিয়া হাইটা যায়। আসিয়া ডাক দিয়া কয়, রে নবী মূসা, আপনি জানেন নি আমি আসিয়ার খবর কি? নবী মূসা বলে, জানি, আজ তোমাকে ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে। আসিয়া ডাক দিয়ে কয়, নবী মূসা, আপনি তো তুর পর্বতে যান, আমার মাওলার সাথে মাঝে মাঝে কথা বলেন, আমাকে একটু বলবেন না আমি যে এখন মরতে যাইতেছি, আমার মাওলা এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি? নবী মূসা ডাক দিয়া কয়, রে আসিয়া, এই মুহূর্তে আমার মালিক তোমার উপরে অনেক অনেক খুশি। আসিয়া এই কথা শুই না আসমানের দিকে তাকায় একটা চিৎকার দিছে, কোরআনের আয়াত। আসিয়া ডাক দিয়া বলে, ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, তাকাইয়া দেখো, এত ক্ষমতা, এত টাকা সব আমি ফেলে দিলাম, আরামের ঘুম আমারে দিল না, খানাও আমারে দেয় নাই, আমি তোমার জন্য এত ধৈর্য ধারণ করেছি, এত বড় ক্ষমতাওয়ালার ঘরে থাইকাও আমি ঘুমানের মতো একটু জায়গা পাই নাই, এত বড় টাকাওয়ালার ঘরে থাইকাও খানা পাই নাই। এখন আমার ফাঁসি হাজার হাজার মানুষ দেখার জন্য আছে। ও আল্লাহ, বিদায় বেলা আমার কলিজার একটা দাবি, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও। ও আল্লাহ, তোমার পাশে একটা জান্নাতে ঘর বানাইয়া দিও। আসিয়া এই দোয়া করিয়া হঠাৎ করে কিছুক্ষণ আসমানের দিকে তাকাইয়া কান্না বন্ধ করে হাসা শুরু করলো। ফেরাউন বলে, এতক্ষণ কান্না করেছো, এখন মরণকালে আবার কেন হাসো? আসিয়া কয়, ফেরাউন তোর কপাল খারাপ, তুই দেখো না, বুঝো না, বিদায় বেলা আমার মালিক আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন,
আমারে ঘুমানোর জায়গা দাও নাই, খানা দাও নাই। আমি মালিকের কাছে একটা জান্নাতে ঘর আমি চাইছি। আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন। আমি তাকাইয়া দেখি সেই জান্নাতের ঘরের ছবি, আর আমি দেখি লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে নেওয়ার জন্য অপেক্ষায় আছে আসমানে। আমার রূহটা আমার মালিকের কাছে নিয়ে যাবে। তাড়াতাড়ি আমারে মৃত্যুদণ্ড দিয়া দাও। মরণের পর্দাটা আমি ভেদ করলে আমার মালিকের আমি এখন সাথে সাথে পেয়ে যাব। মরণের পর্দা উঠাইলেই আল্লাহ তো আদা করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এরে বান্দা, যদি রবের সাথে মোলাকাত করতে চাও, শিরিক মুক্ত ঈমান আর আমল তৈরি করে নাও। মরণের পর্দাটা ভেদ করিয়া রবের সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। আসিয়া যখন হাসতে হাসতে মঞ্চে চলে গেল, মরণ হয়ে গেল, হাসতে হাসতে মালিকের দরবারে চলে গেল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। কেমন মায়ার নবী চিন্নিদের যুবক, যেই রসুলকে দেখার জন্য আল্লাহর এক আশেক পাগল। ওই নবীরে দেখলা না রে বাবা? যদি নবীর মোহাব্বত অন্তরে জমা করতা, জীবনে তুমি গলায় ছুরি লাগাইতা, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারতা না। রহমতের নবী আমার সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ, রাহমাতুল লিল আলামিন। আর সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। রহমতের নবীকে আল্লাহ পাক মক্কা নগরীতে পাঠাইলেন, আবার সেই শ্রেষ্ঠ কিতাব কোরআন ও মক্কা নগরীতে পাঠালেন। কিন্তু রহমতের নবীর কাছে আল্লাহ পাক সাথে সাথে কোরআন পাঠান নাই। রহমতের নবীর দীর্ঘ 40 বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর কাছে কোরআন অবতীর্ণ সূচনা করলেন। সব নবী রাসূল আমার আল্লাহ পাকের বন্ধু। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদও। ব্যবধান কি? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? এমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার রাসূলের আশিক। আবু বকর রাসূলের আশিক, ওসমান রাসূলের আশিক, আলী রাসূলের আশিক, আবু হুরায়রা রাসূলের আশিক। কিন্তু রাসূল হলেন একমাত্র ওমরের আশিক। এই জন্য ওমরের মূল্য বেশি। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহত ও রাম কাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। রহমতের নবী মক্কা নগরীতে আসেন। 40 বছর পরে নবীকে কোরআন দিলেন কেন? রেশমি কাপুরে আয়াতগুলো লেখা জিব্রাইল ধরছে আর বলে ইকরা। নবী বলে মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এই জোরে চাপ দিছে বুখারীর ইবারত। নবী বলেন জিব্রাইলের চাপে এই পরিমাণ আমার অসুস্থতা, জ্বর, আমি ভাবতেছি আমার মরণের কষ্ট শুরু হয়ে গেছে। মাত্র কয় আয়াত? জিব্রাইল চাপ দিয়ে দৌড়। 3 বছরে আর আইয়ে না কোরআন নিয়ে। কয় বছর? 3 বছর পরে আবার লই আইছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। বলেন তো এই কোরআন নবীর কাছে আসলো 40-এর পরে, এক রাত্রে? কতদিন?
বলেন বলেন, সবাই বলেন। নবীর মতো ব্যক্তির কাছে যদি কোরআন আসতে 23 বছর লাগে, সেই কোরআন তুমি রাতারাতি বইরা মুফাসসির, রাতারাতি বইরা তুমি তাফসীর করো না। মুফাসসির লিখতে ভিজিটিং কার্ডে আটানাও লাগে না, লিখে দিছে মুফাসসিরে কোরআন। আল্লাহ নিজে বলতেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে রাসূল, আপনি কষ্ট করবেন না, আমি কোরআন আপনাকে কুদরতিভাবে সিনার মধ্যে জমা করে দিব। তা রসুলকে, সেই রসুলকে আল্লাহ পাক জিব্রাইল পাঠায়া 3 বার জোরে চাপ দিলেন। কেন? রসুলের জ্বর উঠে গেল কেন? কি দরকার ছিল রসুলের সিনার সাথে জোরে চাপ দেওয়া? গোটা দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে গেলেন, যেহেতু রসুল আদর্শের মডেল। ও দুনিয়াবাসী, কোরআনের ইলম যদি চাও, কষ্ট ছাড়া অর্জন হবে না। 40 বছর রহমতের নবীর কোনো দাওয়াতের কাজ নাই। নবী শুধু শুধু মানুষের সাথে হাসি মুখে বুকে লাগায়, মুশরিকের সাথে বুকে লাগায়। আর হেরা পাহাড়ের গুহায় গিয়া রহমতের নবী আল্লাহর ধ্যানে সময় কাটাচ্ছেন। কোরআন আসলো, দাওয়াত শুরু হয়ে গেল। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বলে, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। देखा जा कुरान में आए मोहतारम मुस्तफा की उम्मते खैरुल उमाम। মানুষ বড় শ্রেষ্ঠ। এই মানুষ দুনিয়াতে পাঠাবার আগে আল্লাহ এই মানুষ যেন তার সম্মান ধরে রাখতে পারে, এজন্য ব্যবস্থা দিলেন 2টা। কয়টা? এক ব্যবস্থার নাম ব্যক্তি, আর এক ব্যবস্থার নাম কিতাব। ব্যক্তি 4 দল। ওমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ নিজেই বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, আল্লাহ বলেন এরা তোমার চূড়ান্ত পিওর বন্ধু, জান্নাতে নিয়ে যাবে এরা। বান্দার দাম কত? আল্লাহ মানুষকে 2টা ব্যবস্থা দিয়েছেন। সম্মান যদি টিকাইয়ে রাখতে চাও, 2 ব্যবস্থা গ্রহণ করিও। একটা যদি ছেড়ে দাও, মরার আগে ধ্বংস। বর্তমান দুনিয়াতেও আছে। একদল বলে আমরা ব্যক্তি মানি, কিতাব বুঝিও না, মানিও না, ওরা সব ধ্বংস, গোমরাহ। আর এক দল আছে, ওরা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, ওলিয়া উলিয়া মানি না, মাযহাব মানি না। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। এ জমিনে যারা বলে ওলি আউলিয়া মানি না, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড, ওরা বাতিল। ওদেরকে যারা বাতিল বলে না, খোদার কসম তারাও বাতিল। বিস্তারিত বলার সময় নেই। ওলিয়া উলিয়া যারা মানে না, আল্লাহ পাক ওলিয়া উলিয়ার কথা বুখারীতে বলছেন, কোরআনেও বলছেন। বিস্তারিত বলার সময় নাই। যারা ওলি আউলিয়া বলে মানি না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা বাতিল না হক। ওদের যারা বাতিল বলে না, তারাও বাতিল। এরে নবীর উম্মতের দল। আল্লাহ পাক 2 ব্যবস্থা দিয়েছেন। যারা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, এরাও বাতিল, এরাও গোমরা। আর যারা বলে আমরা কিতাবও মানি, ব্যক্তিও মানি, তারাই হলো হক। এবার আসেন, যত কিতাব আল্লাহ দিয়েছেন, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আর যত ব্যক্তি জমিনে আল্লাহ দিয়েছেন মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য, যত মানুষ আল্লাহ বানাইছেন ব্যক্তি, সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রহমাতুল লিল আলামিন। গর্বা সূরত
আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস আউদেরাগার বুনা বাসদ হি জামাস। মানুষ বড় কি বড়ই কঠিন। আরে তুমি বাঘরে ভয় পাইতেছ, আর যারা আসল মানুষ এদেরকে বাঘে ভয় করে। উজানির জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল, নোয়াখালীর জমিনে বাবায় টাকার বালিশ বানাইয়া ঘুমায়, আর সে বাবার টাকা বাদ দিয়া উজানির কারি ইব্রাহিম চলে গেলেন দেওবন্দ লেখাপড়া করার জন্য ভারতে। মাওলানা হলেন, জগৎ বিখ্যাত 7 কেরাতের কারি হলেন। বাইতুল্লাহ লেখাপড়া শেষ করে গঙ্গুহি দরবারে গেলেন, তাওয়াজ্জু নিলেন, সবক নিলেন, খেলাফতের জিম্মাদারি পেলেন। বাইতুল্লাহ গিয়া কোরআনের তেলাওয়াতের এমন আওয়াজ, মক্কার মানুষ আশেক হয়ে গেল। ইমামতিতে তারে রেখে দিলেন। এক পর্যায়ে সৌদির মেয়ে তার হাতে বিয়া দিলেন, শর্ত মেয়েটাকে বাংলাদেশে নেওয়া যাবে না। রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লেখলেন, এই ইব্রাহিম, বাংলাদেশে যাইয়া কালেমার খেদমত করো। এবার জিগায় বিবি, আমি তো যাব, চিঠি আসছে, তুমি কি করবা? খায় আমিও যাব। অনুমতি নিয়ে চলে আসলেন। আর নোয়াখালী না, চাঁদপুর জেলা কচুয়া থানার উজানি এলাকায় হিন্দুদের মালিকানায় বিশাল জমিন জঙ্গল খরিদ করলেন। খরিদ করিয়া ওই জঙ্গল পরিচ্ছন্ন করার জন্য ভেতরে ঢুকে দেখে একটা সুন্দর গম্বুজ দেখা যায়। গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। কারি ইব্রাহিম কয়, রে বাঘ বনিয়াদ মারছে, তুমি তোমার গন্তব্যে চলে যাও। কুমিল্লা জেলার মধ্যে একটা থানা আছে লালমাই থানা, ওই লালমাই একটা পাহাড় আছে লালমাই পাহাড়। বাঘ ইব্রাহিমের কথা শুই না বাচ্চা কাঁধের মধ্যে নিয়ে লালমাই পাহাড়ে চলে গেল। তুমি বাঘরে ডরাও, আর আসল মানুষ যারা এদেরকে বাঘে ডরায়। ব্যবধান আছে না নাই? আদম নবীর বংশে, এই জন্য জমিনে যত মানুষ, মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ আছে কয়েক লাইনের। একদল মানুষ আছে বংশগত মানুষ, আর একদল মানুষ গুণগত মানুষ, আর একদল মানুষ জন্মগত মানুষ। আদম নবীর বংশে জন্ম নিলাম, বংশগত মানুষ, এই পরিচয়ে নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। বাবার ঔরসে জন্ম নিলাম আমি, জন্মগত মানুষ, এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। একমাত্র জান্নাত পাবে ওই মানুষ যারা গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ। এরাই মানুষ, এরাই বিনা হিসাবে জান্নাতে যাবে। এবার বুঝার চেষ্টা করি গুণের মানুষ কাকে বলে। ভালো একটা মূলনীতি মনে রাখবেন আজীবনের জন্য। কোন ব্যক্তি যদি কোনো জিনিস বানায়, কোন একটা কাজের জন্য বানায় না, যেই বস্তুটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই বস্তুটার ওই কাজ হলো ওইটার গুণ। যেমন এই মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দূরে দেওয়ার জন্য, তাহলে এই মাউতের গুণ আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? বলে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বলে বাতাস দিয়া ঠান্ডা করবে, পাখার গুণ বাতাস দেওয়া। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ হলো কি? আলো দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ভেঙ্গে ফেলে, ওটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলবে এটারে ভেঙ্গে ফেলে, ওটা গুণের বাতি না। যদি পাখা বাতাস ঠিক মতো না দেয় সবাই বলবে এই পাখা ভেঙ্গে ফেলে, ওটা গুণের পাখা না। ভালো করে বুঝেন, যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইক বানাইছে কোন কাজের জন্য? আওয়াজ দেওয়া। বাতি বানাইছে কোন কাজের জন্য? আলো দেওয়া। পাখা বানাইছে বাতাস দেওয়ার কাজের জন্য। তাহলে পাখার গুণ কি? বাতাস দেওয়া। বাতির গুণ কি? আলো দেওয়া। এবার আমাকে জবাব দেন, মানুষ বানাইছেন কোন কাজের জন্য? বলেন।
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাইছেন। এবার বলেন মানুষের গুণের নাম কি? এই বলতেছি ভুলে গেছে। মানুষের গুণ কি? ইবাদত। ইবাদত মানে সারা রাত তাসবিহ টানা, সারাদিন রোজা রাখা, সারাদিন তেলাওয়াত করা না। বান্দা তুমি জীবনে যা করবা সব ইবাদত, তবে হতে হবে দুই শর্তের বিনিময়। এক শর্ত রেজা বিল কাজা, দ্বিতীয় শর্ত তরিকায়ে রাসূল। আমি যা করব যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, রহমতের নবীর আদর্শ অনুযায়ী। নবীজির আদর্শ মতো নামাজ পড়ো ইবাদত, নবীর আদর্শ মতো খানা খাও ইবাদত, নবীর আদর্শ মতো পানি পান করো ইবাদত, নবীর সুন্নাত আদর্শ মানিয়া তুমি ব্যবসা করো ইবাদত। এই যে এক বোতল পানি স্টেজে, আপনিও পানি পান করবেন, আমিও করব পিপাসা নিবারণের জন্য। আপনি কি করলেন? বাম হাত দিয়া বোতলটা নিয়া ডান হাত দিয়া মুখটা খুললেন, খুইলা বাম হাত দিয়ে একটা টান মারলেন, এক টানে আধা বোতল নাই। আমিও পানি পান করব। আমি ডান হাতে বোতল নিয়া বাম হাত দিয়া মুখা খুলবো, এরপরে ডান হাত দিয়া পানি পান করব। পুরো বোতলের পানি পান করব, তবে 3টে স্টেপে পান করব। আমার পানিও পান হবে, সুন্নত আদায় হয়ে যাবে। জুতা আপনিও পরেন, আমিও জুতা পরি, রহমতের নবীর আদর্শ অনুযায়ী পরেন, ইবাদত হবে। বাথরুমে যাবেন, আমিও বাথরুমে যাই, ইবাদত বানায় যান। বাথরুমে যাবেন, নবীজি বলেন খালি মাথায় যাইও না, খালি পায়ে যাইও না, বাম পা দিয়া ঢুকো, ডান পা দিয়া বের হও। বাথরুমে গিয়া বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নত। বাম পায়ের উপরে ভর করিয়া হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, হাঁটু ঢেকে বসবে, এটা সুন্নত। খালি মাথায় যাবা না, কারণ পুরা বাড়ির বাথরুমের মধ্যে থাকে জিন শয়তানের আড্ডা। ওখান থেকেই কিন্তু সবাই বিপদগ্রস্ত হয়ে যায়, অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রহমতের নবীর আদর্শ মতো বাথরুমে যাও, ইবাদত হয়ে যাবে। জুতা পরবা নবীর আদর্শে, ডান জুতায় ডান পা আগে ঢুকাবা, এরপরে বাম জুতায় বাম পা ঢুকাইয়া লেভেল পজিশনে দাঁড়াও। এবার যখন তুমি কদম দিবা, নবীর সুন্নাত হলো ডান পা দিয়া কদম শুরু করো, এটা সুন্নাত। ঘর থেকে বের হও, ডান পা দিয়া সুন্নাত। আবার ঘরের মধ্যে ঢুকো, ডান পা দিয়া সুন্নাত। ডান ডান সব হেমানে কেন? একটা উসুল কি কয়, ভালো কাজ হবে ডান দিক থেকে। অনেকের কাছে বিড়ি টানা ভালো কাজের জন্য ডান হাতে টানে, আর চা টানে বাম হাতে। কথা ঠিক নেই? রহমতের নবীর আদর্শ ছাড়া কোনো ইবাদত হবে না। যা করো সব, আর রসুল এমন কোনো কাজ নাই যা শিখায় যান নাই। আর রসুলের আদর্শ বাদ দিয়ে যদি কেউ নামাজও পড়ে, ইবাদত হবে না। রোজাও রাখে, ইবাদত হবে না। যেমন একজনে 30 রোজা রাখতে রাখতে খুব আবেগ বাইরে গেছে, ঈদের দিনও রোজা রাখি, সব হবে কেন? রসুলের আদর্শে নাই। রাতে আপনি ঘুমাবেন, ইবাদত। রহমতের নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠা ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যেই সময়টা ব্যয় করবে, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। রহমতের নবীর ইবাদত আদর্শ মেনে ইবাদত করো। এইবার ভালো করে বুঝেন, মানুষের গুণ হলো ইবাদত করা। ইবাদত মন করা হবে না নবীর তরিকায়? নবীজির তরিকা কি ঘুমাইয়া পাবেন? নবীর তরিকা নিয়ম আছে কোরআন হাদিসে। কথা ঠিক? কোরআন হাদিস তো আপনি বুঝেন না। কোরআন হাদিস বুঝার জন্য লাগবে ওলামায়ে কেরাম। সহজ, ওলামায়ে কেরামের কাছে গিয়া কোরআন হাদিস বুঝা ইবাদতের নিয়ম যাই না,
ইবাদত করলে আপনি হবেন গুণের মানুষ। এদিকে ইঙ্গিত করে আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত জানতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আসল মানুষ উলামায়ে কেরাম বানান, এর কারিগর হলো মাদ্রাসার ভেতরে কোরআনের ছোঁয়া পাইয়া। ও আমার যুবক বাবারা, তার মানে এটা না যে মাদ্রাসা ছাড়া আর কোনো পড়ার গতি নাই। আমি যে এতক্ষণ বয়ান করলাম জীবনে কোনো দিন বলি নাই আরে ভাই সবাই আমার মতো পাস করলি লাগাও। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, তুমিও কওমিতে যাও, একবারও বলি নাই। স্কুলে পড়ো বন্ধ করো, তাও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, তুমি তাবলিগে যাও, তাও বলি নাই। আমি পীরের মুরিদ, তুমি পীরের কাছে যাও, তাও বলি নাই। বরং আমি জেনারেল লাইনের আমার কলিজার যুবকদের বলে যাই, ও বরগুনা জেলার যুবক বাবারা, কলিজা ভরে দোয়া করে গেলাম, এখানে হাজারো বান্দার দোয়া কবুল হবে। তুমি স্কুলে পড়ো, বাবার চোখের পানি, কিন্তু বয়ান করাইতেছেন আমার ওস্তাদের মেহনত। আমার ওস্তাদরা ধরে ধরে আমাকে বয়ান শিখাইছেন, কথা শিখাইছেন, আমাকে দস্তখত দেওয়া শিখাইছেন। মা বাবার অবদান একদিকে, ওস্তাদের অবদান আছে আর একদিকে। এবার বয়ানও শিখে ফেলছি, কিন্তু বয়ানের মধ্যে রুহু নাই, রুহু নাই, বয়ান চলে, মানুষের চোখে বাণী নাই, নিজের মধ্যে ইখলাস নাই। এটা আনার জন্য লাগবে আল্লাহ ওয়ালাদের নেক নজর। এই জন্য বলেছি, এটাও শুনে রাখো, জীবনে কোনো মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না, কোনো শিক্ষক ছাত্রকে বরদোয়া করে না, কোনো আলেম উম্মতকে বরদোয়া দেয় না। তবে বরদোয়াটা অন্তর থেকে মাঝে মাঝে এসে যায়। যদি মাকে বাবাকে কষ্ট দাও আর মা বাবায় যদি কষ্ট পায়, বলে আহ এটাই তোর জীবন ধ্বংসের কাল হয়ে যাবে। শিক্ষক কষ্ট পেয়ে যদি বলে আহ নিঃশ্বাসটা ছেড়ে দিবে, তোর কপাল পুড়ে যাবে। রাস্তাঘাটে সারা দিন রাত চলি 12 মাস, রাস্তায় অনেক পাগল দেখি, ল্যাংটা পাগল। আশ্চর্যরা ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। চিন্তা করলাম রাস্তার ল্যাংটা পাগলে কেন ইংলিশে কথা বলে, রাস্তার ল্যাংটা পাগল কেন আরবি কথা বলে। হিসাবটা মিলাইয়া দেখলাম পাগল হইয়া ইংলিশ শিখে নাই, আরবি শিখে নাই। মা বাবা বা শিক্ষক না আলেমের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রাও। ও আমার কলিজার যুবক বাবারা, মা বাবার দোয়া ছাড়া জীবনে সফলতা আসবে না, খোদার কসম। বেয়াদবি কইরা যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খায়া দেশ থেকে পালাতে হবে। আর যদি আদোবালা ডাক্তার হও, শুধু বরগুনা না গোটা বাংলাদেশের মানুষ মাথায় নিয়ে সম্মান করবে। এটা দোয়া ছাড়া হয় না। জীবনে তোমার 3টা জায়গার দোয়া জীবনের খুব পুঁজি সফলতার, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। এজন্য অনুরোধ করে বলি রে বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। ও যুবক বাবা, এবার বাস্তবে একটু উদাহরণটা দেই। আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে আছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এমন বান্দা স্কুলে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে, সত্য বলেন আছে না নাই? আপনার কপালে কার অভিশাপ লাগছে, আপনি কেন পারেন না? আপনার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, দাড়িওয়ালা নামাজি অভাব নাই, বলেন আপনি কেন পারেন না? আপনার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আপনার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলেন আপনারা কেন পারেন না? আপনার মতো যুবক জমিনে কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না, বলেন আপনি কেন পারেন না? কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত প্রফেসর, কত এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি 5 বেলার নামাজ পড়ে,
বলেন আপনারা কেন পারবেন না? কপাল বুঝি খারাপ? মনে আসেনি শুরুর কথা? কপাল বড় খারাপ। আবু জাহিল্লা 13 বছর বয়ান শুনছে, কালেমা কপালে আসে নাই। আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া 27 বছরের সময় কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এত দাম আল্লাহ ওমরের বাড়ায় দিলেন। আল্লাহ তাআলা ওমরের কথার সাথে একমত হইয়া কোরআনের ভেতরে আল্লাহ আলাদা আয়াত পর্যন্ত নাজিল করেছেন। ওমরের দাম কত যে আল্লাহ ওমরের কথায় খুশি হইয়া আলাদা কোরআনে আয়াত নাজিল করছে। কিন্তু আশ্চর্য কথা হলো, সেই ওমরকে সোনার বাংলায় দাঁড়াইয়া ভণ্ড বেদাতি বলার মতো বেয়াদব আছে। বাংলাদেশের জমিনে দাঁড়াইয়া কে বলতেছে হযরত ওমর বেদাতি ভণ্ড? আমি সেদিন ঢাকায় বলেছি, ওমরের যারা বেদাতি বলবে আমি বলবো 14 গোষ্ঠী সব ভণ্ড। কে সেই ওমর? আল্লাহ খুশি হইয়া আয়াত নাজিল করেছেন। রহমতের নবী বলেন, আকাশের দিকে তাকাইয়া যেমনি ভাবে অগণিত তারকা দেখতেছো, আমার ওমরের আমলটাও কিন্তু এরকম অগণিত তারকার মতো। এত পরিমাণ ওমরের আল্লাহর নবী ভালোবাসছেন। এর নবীর উম্মতের দল। ওমর যখন 27 বছরে তরবারি নিয়ে আসছে নবীর কাছে, তখন নবী বাইরে যায় না, গোপনে কালেমার কথা, গোপনে নামাজ আদায় করেন। মাত্র 39 জন মুসলমান পুরুষ, 11 জন মহিলা মুসলমান, মাত্র এই কয়েকজনে গোপনে গোপনে কালেমা পড়ে। আবার বাইরে পাহারাদার নিযুক্ত করছে, যাও কোনো দুশ্মন নিয়ে এসে আবার হামলা করে। আরে নবী তো নবী, কথা বললেই তো কবুল। সেই নবী পাহারাদার রাখছে বাইরে, দুশ্মন এসে না যেন হামলা করে। কিন্তু 40তম মুসলমান ওমর কালেমা পইরেই তরবারি নিয়ে দাঁড়ায় বলেন, নবী আর গোপনে কোনো কথা হবে না, ওপেনে বের হয়ে যান, কালেমার দাওয়াত চলবে। হাতিমে কাবায় দাঁড়াইয়া একটা হুঙ্কার দিয়া কয়, এই মুশরিকেরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবি, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার ওমরের সামনে দাঁড়ায় যাও, তরবারি রেডি আছে। ওমর আসা মাত্র কালেমার দাওয়াত ওপেনে শুরু হয়ে গেল। আল্লাহ ওমরের উপরে এতটা খুশি যে আল্লাহ এক জায়গায় না একাধিক জায়গায় আয়াত নাজিল করছেন। বাইতুল্লাহ তাওয়াফ করেন নবীজি, সাথে সাহাবা ওমর সহ বাইতুল্লাহর তাওয়াফ 7টা চক্কর শেষ। এবার নিয়ম হলো বাইতুল্লাহর 7 চক্কর দিয়া 2 রাকাত নামাজ পড়া লাগবে, ওয়াজিব নামাজ, তাওয়াফের নামাজ। নবীজি বলেন, নামাজটা কোথায় শুরু করব? পরামর্শ দেন। একজনে বলেন, ইয়া রাসূলুল্লাহ বাইতুল্লাহর দরজা বরাবর নামাজ 2 রাকাত পড়েন। কেউ বলে জমজম কূপের কিনারায় পড়েন। ওমর বলতেছে, নবী আমার মত হলো ওই যে মাকাম ইব্রাহিম পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছেন, ওটার পিছনে নামাজ পড়ি। পরামর্শ শেষ, নবী সিদ্ধান্ত দিলেই হয়ে যায়, দেয় না। আসমান থেকে ফয়সালা আসবে। জিব্রাইল আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আয়াত আল্লাহ দিয়া দিছেন, আল্লাহ বলে দিছেন ওমর যেটা বলছে আল্লাহ মেনেছেন, আপনাকেও মানতে বলেছেন। সেই ওমরের মতে কিয়ামত পর্যন্ত তাওয়াফের নামাজ মাকামে ইব্রাহিমের পেছনে কিয়ামত পর্যন্ত হাজিরা পড়তে থাকবে। পরামর্শটা কার? ওমরের। আল্লাহ খুশি হয়ে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ কয়, আমি ওমরেরটা মেনে নিলাম, রসুলকেও মানতে বলো। সেই ওমরকে বেদাতি বলে এই জমিনে। কপাল বড় খারাপ ও যুবক। এই জন্য বলেছি বরদোয়া নিও না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের জীবনটা কতই যে ধন্য। সমস্ত নবীদের মা আপনারা, সাহাবায়ে কেরামের মা। এখানে স্টেজে কত সন্তানের মাথায় পাগড়ি দিলাম কোরআনের হাফেজ। এদের সিনার ভেতরে 30 পারা কোরআন জমা করে দিছেন আমার আল্লাহ। এদের মা বাবার মতো ঈদের আনন্দে আজকে আর কেউ নাই রে বাবা।
ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ আপনাকে কত সম্মান দান করেছেন, সারা দিন রাত বয়ান করলে শেষ করা যাবে না। এই জমিনে যত ভালো ভালো সন্তান আছে আপনাদের অবদানের কারণে, দুনিয়াতে ভালো যত সন্তান আপনাদের কারণে। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না রে মা? এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আসছেন। আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছি কালেমার দাওয়াত নিয়া। আমার হাতে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেল। আমি একদিন মায়ের কাছে আনন্দ প্রকাশ করলাম। আম্মা জান কয়, রে মঈনুদ্দিন, এত আনন্দ কেন করো? লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমাওয়ালা হয়েছে। মা ডাক দিয়ে কয়, রে মঈনুদ্দিন, এই অবদান তোমার না, আমি মায়ের অবদান। মঈনুদ্দিন বলেন, আম্মা জান, আপনার অবদানটা কি? মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। চোখের পানি ছেড়ে বলে, রে বাবা মঈনুদ্দিন, তুই আমার গর্ভে যখন আসছো, আল্লাহর কসম আমি এক রাত ঘুমাই নাই, সিজদায় পড়ে মালিকের দরবারে কান্না করেছি। ও দয়ার মালিক, আমার গর্ভের সন্তান তুমি ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। ও মঈনুদ্দিন, আমি মাওলার কাছে দোয়া করতে করতে যখন তুই দুনিয়াতে আসছো, আল্লাহর জাত সিফাতের কসম, আমি মা তোকে দুগ্ধ পান করানো যখন শুরু করলাম, যত বছর তোকে দুধ পান করাইছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধও আমি তোর মুখে বিনা অজুতে দেই নাই। যত দুধ পান করাইছি অজু সহকারে তোর মুখে দিয়েছি রে বাবা, এক ফোঁটা দুধও বিনা অজুতে আমি তোর মুখে দেই নাই রে বাবা। মঈনুদ্দিন মায়ের হাত ধরে কয়, মা দোয়া করো, এমন মায়ের সন্তান কেন জগৎ বিখ্যাত আল্লাহর গোলাম হবে না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো নারী। এ জমিনে আল্লাহর একটা বড় দুশমন ছিল ফেরাউন। জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। কত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়ার ঘটনা জানেন? এত বড় আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। আসিয়াকে আল্লাহ এতটা কবুল করেছেন, রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে জান্নাতে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীকে যদি বুঝাইতেন, ও স্বামী, আমি বাবা মায়ের মায়া সারিয়া তোমার সংসারে আসছি রে স্বামী, খাইয়াছি না খাইয়াছি কোনো দুঃখ নাই, জীবনে তো বিবাহের সিঁড়িতে পা রাখলাম, কোন দিন মরণ হবে জানা নাই। ও স্বামী, তোমার ঘরে এসে একটা দাবি আমার অন্তরে, তুমি আমারে খাওয়াইয়া রাখলো আলহামদুলিল্লাহ, তুমি আমারে না খাওয়াইয়াও যদি হাসি দাও তাতেও আলহামদুলিল্লাহ, তবে আমার দাবি হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরের মধ্যে আনবা না, হারাম টাকার মাল খাইয়া সন্তানটার রক্ত নাপাক করব না, আমাদের রক্ত নাপাক করব না। আম্মা জান, আপনি যদি স্বামীটাকে একবার বলতেন, কোন স্বামী জীবন গেল হারাম মাল ঘরে নিতে সাহস পাইত না। এরে আম্মা জান, আপনি যদি 5 বেলার নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে স্বামীকেও ডাকতেন, স্বামীও নামাজি হয়ে যাইত। এরে আম্মা জানেরা, একটু যদি চেষ্টা করতেন, সন্তানটাকে আদো বলা বানাইবার চেষ্টা করতেন, আপনার সন্তান আদো বলা হয়ে যাইত। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, হেদায়াতের মালিক আমার আল্লাহ। ওরে আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না। ওমরের মতো বান্দা 27 বছর
বছরে নবীকে জবাই করতে আসিয়া কালেমাওয়ালা হয়ে গেল। জীবনে শখ লাগাইয়া শখ মিটাইয়া মনের মতো তো গুনাহ কম করো নাই রে বাবা। মনের শখ মিটাইয়া মনে চাইছে দাড়ি কাটবা, কত কাটছো, এখনো কি তোমার শখ মিটে নাই? মনে শখ লাগছে বেপরদায় নারী নিয়ে আড্ডা দিবা, কত দিছো, এখনো কি শখ মিটে নাই রে বাবা? আর কত বছর দাড়ি কাটলে শখ মিটবে? আর কত বছর আড্ডা দিলে শখ তোমার পূরণ হবে? মনে শখ লাগছে পার্কে পার্কে ঘুরবা, আর কত বছর ঘুরলে তোমার মনের শখ পূরণ হবে? এবং এটাও বলো তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? চোখ দুইটা বন্ধ করে তাকাও, করোনার ভেতরে দেখো যুবকের লাশ, পানির মধ্যে গাড়ির নিচে ঘুমের বিছানায় শুধু যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে বাবা? এখনো কি তওবা করবা না? মনেরে বুঝাও, তোমার মতো জেনারেল লাইনে পড়ুয়া যুবক আজকে চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? কপাল বুঝি পুড়িয়া গেল। মনে মনে আমার আল্লাহকে তওবার নিয়তে ডাক দাও আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, তুমি জানো এই হাতের দ্বারা কত গুনাহ করেছি, চোখের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা কত গুনাহ করলাম। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেল আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك وغضبك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا رب اغفر لي يا رب اغفر لي يا رب اغفر لي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار উদয়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র ভাই যুবক পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে আয় আল্লাহ আমরা সবাই জাহান্নামের আসামি গুনাহগার গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল চোখে পানিও নাই ও আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেন তওবার নিয়ত করেছি আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো
আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন আল্লাহ। ও দয়ার মালিক সমস্ত আসাতেজায়ে কেরাম তালিবুল ইলমদের কবুল করে নেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন, ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন। আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। ফিলিস্তিনে মুসলমানের কান্নার আওয়াজ, ভারতের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ, কাশ্মীরে মুসলমানের কান্নার আওয়াজ। আয় আল্লাহ আপনি ছাড়া আমাদের আপন কেউ নাই। ও দয়ার মালিক দয়া করে জুলুম থেকে সব মুসলমানের ইজ্জতের হেফাজত করেন। আয় আল্লাহ রহমতের চাদর বিছাইয়া দেন। ও দয়ার মালিক সমস্ত জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ ছাত্র শিক্ষক সহযোগিতাকারীদের কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীজির আদর্শে কবুল করে নেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, বেয়াদবির থেকে হেফাজত করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। আপনার কত আশিকরা ওখানে এখন হাজির, মনে চায় বারবার বুকে লাগাই, বারবার নবীর রওজায় গিয়া সালাম জানাই। ওরে কত মানুষ কান্না করে করে কবরে গেল, যাইতে পারলো না রে মালিক। ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত করায় দেন আল্লাহ। সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। আমরা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে কারা কারা ইয়াতীম, কে যেন বাবা হারায় ফেলছে, কে যেন মা হারায় ফেলছে, আর জীবনে বাবার চেহারাটা দেখতে পারবে না, বাবা বলে ডাক দিতে পারবে না, আর কোনোদিন মাও দেখবে না, ডাকও দিতে পারবে না। আল্লাহ সবার কবর জান্নাতের ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ। আপনার মতো বড় ডাক্তার আর কেউ নাই, সুস্থতার নেয়ামত দান করেন আল্লাহ। আয় আল্লাহ আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। ইলম হিলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায় দেন। আয় আল্লাহ জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, মুখালেফের মুআফিক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। ঋণের বোঝা বড় জায়গা নিয়েছি, কুদরতের দ্বারা আসানের সাথে অর্থের ব্যবস্থা করে দেন, পেরেশানি দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ বাংলাদেশে ইসলাম কায়েম করে দেন, ইসলামের জন্য আমাদের প্রচেষ্টা চালাবার তৌফিক দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ আমাদের মুরব্বী মা বাবাদের হায়াত বাড়ায় দেন,
ও আল্লাহ আমার যুবকদের দিনের খাদেম বানায় দেন, হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ। ও আমার সন্তানেরা, যুবক বাবারা, মা বাবা বেঁচে থাকলে দোয়া নিতে ভুল করিও না রে বাবা। মা হারায় গেলে দোয়ার দরজা বন্ধ, বাবা হারায় গেলে দোয়ার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। অন্যায় যদি করে থাকো গোপনে গিয়া ক্ষমা চাইও। মাকে যদি বলতে পারো, মা আজকে ময়দানে কত মানুষের চোখে পানি, আমার চোখে কেন পানি আসলো না? গুনার কারণে বুঝি আজকে আল্লাহ বেজার হয়ে গেল। মা তুমি আমাকে একটু দোয়া করে দাও, আর জীবনে বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি, হাতটা বাড়াইয়া বলবে বাবা আয়, ডাক দিয়া বলবেন ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও। ও সন্তানেরা, বাবা পাইলে বাবার থেকে দোয়া নিও। অন্যায় যদি করে থাকো গোপনে ক্ষমা চাইও। মা বাবার কাছে ক্ষমা চাইলে সম্মান কমবে না। ও আল্লাহ তাআলা কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ সবার দিলের নেক আশা পূরণ করে দেন। যার হাত পছন্দ হয় তার উসিলায় সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ মুখালিফের মুওয়াফিক বানায় দেন। সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে হালাল ভাবে বরকতের রিজিক বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন। সবার কামাই রুজি ব্যবসা চাকুরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন। নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।